ধানের কুড়া, যা ঢেলে দেওয়া হচ্ছে মাটির নিচে স্থাপন করা কনভেয়ার মেশিনে। আর এই কুড়া থেকেই উৎপাদন করা হচ্ছে স্বাস্থ্যকর ভোজ্য তেল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে প্রধান অয়েল মিলস লিমিটেড 2016 সাল থেকে ধানের কুড়া প্রক্রিয়াজাত করে তৈরি করছে রাইস ব্রান অয়েল, যা জাতীয়ভাবে ভোজ্য তেলের বাজারে এনেছে এক নতুন সম্ভাবনা। ধানের কুড়া একটা পরিত্যক্ত জিনিস, এটা ফেলনা জিনিস, এটা গরু এবং মুরগির খাবার হিসাবে সরাসরি ব্যবহার হতো, কিন্তু এর মধ্যে থেকে ভোজ্য তেল পাওয়া যায় এবং বেশি মূল্য লাভবান হওয়া যাবে এরকম চিন্তা করে আমি 2013 সালে সুদূর ইন্ডিয়া থেকে একটা ক্যাপিটাল মেশিনারির চুক্তি করি এবং যাহা 2016 সালে আমি চালু করি। 2016 সাল থেকে 2024 সালের জুলাই পর্যন্ত স্থানীয় বাজার ছাড়াও এই তেল রপ্তানি করা হয়েছে বিদেশেও। বর্তমানে সরকারি সহায়তায় টিসিবির মাধ্যমে সাধারণ মানুষের কাছে এটি সাশ্রয়ী দামে সরবরাহ করছে মিল কর্তৃপক্ষ। ধানের কুড়ার তেল অন্যান্য সাধারণ ভোজ্য তেলের তুলনায় বেশি স্বাস্থ্যসম্মত। পুষ্টিগুণে ভরপুর এই তেলে রয়েছে ভিটামিন ই, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া এই তেলে থাকা অরিজিনাল নামক অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক। একবারে শেষ পর্যায়ে একবারে ফাইনাল যেটা আমরা তেল মার্কেটে দিই বা গ্রাহকের কাছে যায়, এটা হলো প্যাকেজিং বলে আমরা বলে থাকি। এইটিতে মনে করেন আমরা নিজেরাই বোতল তৈরি করি এবং বোতল তৈরি করার পরে সেই বোতল মনে করেন অটো মেশিনে আমরা তেলটা খুব সুন্দরভাবে হাতের স্পর্শ ছাড়াই আর কি এটা আমরা ফিলিং করি। ফিলিং করে এটা কার্টুন করে মনে করেন যে সরকারি টিসিবিতে বিভিন্ন কেন্দ্রে আমরা এটা পৌঁছাই দিই। এই তেলটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, কোলেস্টেরল মুক্ত এবং বাজারে অন্য যে তেলগুলো আছে ওই তেলগুলোর চাইতে অনেক সাশ্রয়। মোটামুটি 40 থেকে 50 টাকা দাম কমে আমরা তেলটা ক্রয় করতে পারি এবং শরীরের জন্য অনেক উপকারী। ধানের কুড়া থেকে শুধু তেলেই উৎপাদন করা হচ্ছে না, তেল নিষ্কাশনের পর অবশিষ্ট অংশকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে মাছ ও গবাদি পশুর খাদ্য, যা ক্রয় করছেন দেশের নামকরা বড় বড় মৎস্য ও প্রাণী খাদ্য উৎপাদনকারী কোম্পানিগুলো। ফলে ধানের কুড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি শিল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এই শিল্পে। অটো রাইস মিল এবং সেমি অটো মিল থেকে আমরা পালিশ নামে যেটা ধানের কুড়া, এটা আমরা প্রথমত সংগ্রহ করি এবং সংগ্রহ করে পরিবহনের মাধ্যমে আমরা মিলে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমাদের এখানে প্রেপ নামে একটা ধাপ আছে, সেখানে কনভেয়ারের মাধ্যমে আমরা পালিশটাকে আমরা প্রেপে উঠায় নিই এবং স্টিমের মাধ্যমে এটাকে আমরা গুটিতে রূপান্তরিত করি এবং রূপান্তরিত করার পরে আমাদের সলফেন্ট একটা আছে, আমাদের চাইনিজ মেশিনারিজ। সলফেন্টে যাওয়ার পরে বিভিন্ন রকমের কেমিক্যাল এবং হ্যাকজিন এবং স্টিমের মাধ্যমে আমরা ওই বডি থেকে আমরা তেলটাকে আমরা আলাদা করি। আলাদা করানোর পরে ওই তেলটা আমাদের রিফাইনারিতে চলে আসে, যেখানে সুইডিশ পদ্ধতিতে ডাবল রিফাইন হয়। রিফাইন হওয়ার পরে ওইটাতে আমরা ভিটামিন এ এবং ভিটামিন ই সমৃদ্ধ করে সার্কুলেশনের মাধ্যমে আমরা বোতলজাতে চলে আসি। জহির গ্রুপ থেকে এসেছি এখানে। মূলত এখান থেকে যে ডিআরবিটা উৎপাদন হচ্ছে এটা আমাদের কোম্পানি এখান থেকে কিনে নিচ্ছে এবং আমাদের ফিড মিল আদার্স দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এটা সার্ভিস করি এবং ফিড তৈরিতে এটা অনেক গুরুত্বপূর্ণ অবদান হিসেবে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হিসেবে ব্যবহৃত হয়। এখানে প্রতিদিন প্রায় 400 মেট্রিক টন কুড়া থেকে উৎপাদিত হচ্ছে 1,10,000 লিটার অপরিশোধিত তেল, আর সেখান থেকে রিফাইন করা হচ্ছে 40,000 লিটার তেল, যার উৎপাদনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে স্থানীয় 3,000 শ্রমিক কর্মচারী। প্রত্যন্ত অঞ্চলে এই কর্মযোগ্য তৈরি হওয়ায় বদলে যাচ্ছে এখানকার মানুষের জীবনমান। তবে এই তেল স্বাস্থ্যসম্মত ও দামে সাশ্রয়ী হলেও প্রচারণার অভাবে আশানুরূপ সাড়া পড়েনি ভোক্তা পর্যায়ে। এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রচারণায় সরকারি সহায়তা চান মিল কর্তৃপক্ষ। বড় ধরনের বাজার সৃষ্টি হয়, চাহিদা বাড়ে, তাহলে এটা একদিকে যেমন জনগণ কম দামে এটা পাবে এবং আমরা অপরদিকে আমাদের প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকে থাকবে। এখানে সয়াবিনের দাম 180-90 টাকা, আমরা এটা 150 টাকা বিক্রি করলেও আমরা লাভবান হব, কিন্তু আমরা 150 টাকা দরেও এটা বিক্রি করতে পারছি না, যেহেতু এর চাহিদা কম। কৃষি শিল্প ভিত্তিক এই উদ্যোগ শুধু স্থানীয় অর্থনীতিতেই নয়, ইতিবাচক ভূমিকা রাখছে জাতীয় খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতায়। দেশের এসব শিল্পে বিনিয়োগ ও প্রচারণার সরকারি সহায়তা পেলে অনেকাংশে কমানো সম্ভব হবে বিদেশ থেকে তেল আমদানির উপর নির্ভরশীলতা।